আরেকটা ভিডিওতে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি এবং এই ভিডিওতে আমরা ট্রেনের আরেকটা খুব দারুণ প্রশ্নের সমাধান দেখব এবং যে প্রশ্নটি এসএসসি এমটিএস 2023 এর প্রশ্ন এবং এই প্রশ্নটি পরীক্ষার হলে উইদিন সেকেন্ডে কিভাবে সমাধান করবে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রশ্নতে বলেছে 30 কিমি প্রতি ঘন্টা এবং 60 কিমি প্রতি ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 2 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 400 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তারা কি জানতে চাইছে? ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বুঝি যে ট্রেনের লেন্থ যদি জিজ্ঞাসা করে, দৈর্ঘ্য যদি জিজ্ঞাসা করে, তার মানে ইনডাইরেক্টলি আমরা ডিস্টেন্স নির্ণয় করি। ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, অর্থাৎ ভাবো একটা ট্রেন অপর ট্রেনকে ক্রস করছে, তো দুটো ট্রেনের মানে দৈর্ঘ্যের সমষ্টি ক্রস করেছে, তাই তো? সেটাই জানি, সেই জন্য আমরা ডিস্টেন্স নির্ণয় করব। কি 2 মিনিটে ট্রেনটি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, ওই 2 মিনিটে ট্রেনটি যতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটাই হচ্ছে দুটি ট্রেনের লেন্থের সাম, সমষ্টি। তো চলো আমরা দেখে নিই যে ডিস্টেন্স কত আসছে, 2 মিনিটে ট্রেন দুটি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। তো আবার বলি, দুটি ট্রেনই যেহেতু গতিশীল এবং একই দিকে যাচ্ছে, গতিশীল থাকার জন্য রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতিবেগ কার্যকরী হবে রিলেটিভ স্পিড, এবং যদি একই দিকে যাচ্ছে তাহলে আপেক্ষিক গতিবেগ দুটো গতিবেগের বিয়োগফল নিতে হয়, অর্থাৎ রিলেটিভ স্পিড হিসেবে আমাকে 60 আর 30 এর ডিফারেন্স মানে 30 কিলোমিটার পার আওয়ারকে নিতে হবে। এবার যেহেতু 2 মিনিটে আমরা নির্ণয় করব কত দূর যাচ্ছে, তো তার মানে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে অর্থাৎ 5-এর 18 দ্বারা গুণ করব 30কে, তাহলে মিটার পার সেকেন্ডে চলে এলো। এবার যেহেতু মিটার পার সেকেন্ডে আমরা ট্রান্সফার করলাম স্পিডকে, সেহেতু আমরাও এইবারে 2 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করব, তাহলে 2 এর সাথে জাস্ট আমরা 60 গুণ করে দেবো, কারণ 1 মিনিটে 60 সেকেন্ড। ঠিক আছে, এইটা সলিউশন করে কি আসবে আমাদের টোটাল ডিস্টেন্স, 2 মিনিটে ট্রেন দুটো কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। চলো দেখি কত আসছে। তাহলে 6 3 6 10 3 10, অর্থাৎ বুঝতে পারছো 10 10, আর এই ক্ষেত্রেও 5 2 10 আছে, অর্থাৎ 10-এর কিউব যদি আমরা বার করি তাহলে হচ্ছে 1000 মিটার। এইটা কি আসছে? দুটি ট্রেনের লেন্থের সমষ্টি, দুটি ট্রেনের লেন্থ 1 প্লাস লেন্থ 2 এর সমষ্টি, অর্থাৎ দুটো ট্রেনের লেন্থের সমষ্টি যদি 1000 হয় এবং তার মধ্যে একটা ট্রেনের লেন্থ যদি 400 হয়, তো তুমি 1000 থেকে 400 মিটার বাদ দিলেই অপর ট্রেনের লেন্থ অর্থাৎ দ্বিতীয় ট্রেনের লেন্থ তুমি পেয়ে যাবে, যেটা হচ্ছে 600 মিটার। অপশন বি তে ছিল রাখা উত্তর। আশা করি বুঝতে পেরেছো, পরীক্ষাতে খুব কম সময়ে তোমার উত্তর হয়ে যাবে। যদি এই প্রশ্নের সমাধান বুঝতে পারা গেছে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবে না এবং তোমাদের বন্ধু, ভাই এবং বোনদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না।